তোর এত বড় সাহস, আমাকে তুই শাসাচ্ছিস। আজকে তোর অবস্থা আমি এমন করব, সারা জীবন আমার চেহারাটা তুই মনে রাখবি। তারপর বল, ক্লাসে রুটি পেয়েছিলি? হ্যাঁ পেয়েছি, চা খেতে খেতে বাকি কথা বলি। এই একটা চা দাও তো। হ্যাঁ দিচ্ছি। কি ব্যাপার রাসেল, তুই চা বানাচ্ছিস? চায়ের দোকানে তোর কি কাজ? তুই কি চায়ের দোকানদার? হ্যাঁ আমি চা বিক্রি করি, কেন কোনো সমস্যা? সমস্যা না, সমস্যা তো হবারই কথা। ভার্সিটিতে যেরকম পোস্ট পাস নিয়ে যাস, তাতে তো মানুষ মনে করবে কোনো মন্ত্রী মিনিস্টার বা রিচ ফ্যামিলির একমাত্র ছেলে। কিন্তু দেখ তোর কি অবস্থা, তুই কিনা শেষে চায়ের দোকানদারি করিস। তাও ভালো, আজকে এই সাইডে না আসলে তো আমরা জানতেই পারতাম না যে রাসেল একটা চায়ের দোকানদার। তুই না একদম ঠিক কথা বলেছিস। 2টা নাম্বার বেশি পাই দেখে যা ভাব দেখাতো, বাবা ভাবতেই পারেনি যে চায়ের দোকান করে। জানিস একটা কথা, আমি না ভাবছিলাম ও যেহেতু পড়াশোনা এত ভালো আর এত পোস্ট পাস নিয়ে চলাফেরা করে, তার মানে ও কোনো রিচ ফ্যামিলির, ওর গলায় ঝুলে পড়া যাবে। আমি তো আর ভিতরে ভিতরে প্ল্যানিং করেছিলাম ওকে আমি প্রপোজালটা দিয়েই দিব। ভাব তাহলে আমার কি অবস্থা হতো, মানুষজন তো রীতিমতো আমাকে বলতো একটা চায়ের দোকানদারের গার্লফ্রেন্ড অথবা বউ, তাই না? আল্লাহ আমাকে নিজে বাঁচাইছে। এই শোন, নিজের এরকমের পরিচয় গোপন রেখে না মানুষের সামনে এরকম লেবাস পরে থাকবি না, বুঝতে পারছিস? আচ্ছা বুঝলাম না, আমাকে চায়ের দোকানে দেখে কি তোরা আকাশ থেকে পড়লি নাকি? আচ্ছা আমি কি কোনো চুরি করছি নাকি? চুরি করলেও না মানা যেত, কিন্তু তুই যেটা করছিস সেটা না মানা যায় না। নিজের পরিচয় গোপন রেখে না সবার সামনে একটা স্মার্ট ভাব নিয়ে চলাফেরা করতি, নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করতি যেন তুই একজন আহামরি কোনো কিছু। অথচ দেখ, একটা সামান্য চায়ের দোকানদার, নিশ্চিত তোর বাবা মা কোনো জায়গায় কাজ করে, হয়তো তোর বাবা রিক্সা চালায়, আর নাহলে তোর মা কোথাও কোনো বাড়িতে কাজ করে, ঝিয়ের কাজ করে। আর তুই এরকমের চা বিক্রি করে নিজে নতুন নতুন পোশাক পরিস, ভাবসাব নিস, আর ভার্সিটিতে গিয়ে সবার সামনে এমন ভাব প্রকাশ করিস যে তুই একটা হিরো, বুঝতে পারছিস? আরে বাদ দে তো, ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। এর চেয়ে ভালো ওর চা টেস্ট করে দেখি। আর ভার্সিটিতে গিয়ে তো অ্যানাউন্সও করতে হবে আমাদের ভার্সিটিতে একটা বিখ্যাত চায়ের দোকানদার পড়ছে। রাইট। আচ্ছা কথা বাড়িয়ে লাভ নেই, আমাদের ক্লাসের সময় হয়ে গেছে। এই রাসেল, 2টা সুন্দর করে চা বানাবি, টাকা বাড়াই দেব, ওকে? দেখ তোরা এইভাবে কেন কথা বলছিস? আচ্ছা ঠিক আছে, তোদের যা বলার বল। আচ্ছা বস, তাহলে আমি তোদের চা দিই। রাসেল, 1 কাপ চা দে তো। হ্যাঁ দোস্ত, তাহলে বস, চা দিচ্ছি। ওরে বাবা, চায়ের দোকানদারে দেখে আবার ফ্রেন্ডও আসছে। তোর ফ্রেন্ড কি করে, সবজি বিক্রি করে না মুরগি বিক্রি করে? ও হ্যালো, এক্সকিউজ মি, কি সমস্যা আপনারা? এইভাবে কথা বলছেন কেন? কেন, ও কি আমার ফ্রেন্ড হতে পারে না? হ্যাঁ দেখেছি, আর চিনিও বটে, কিন্তু কি করবো এভাবে কথা না বলে। এতদিন তো জানতাম রাসেল অনেক রিচ ফ্যামিলির, ওই যেহেতু ওর পরিচয় হাইড রেখে এতদিন চলছে, তো আশেপাশে ফ্রেন্ডরা না জানে কত কিছু হাইড রাখছে। কথা এইভাবে বের তো হবেই, তাই না বলেন? আপনি যেভাবে কথা বলছেন আপনি মনে হয় আমাকে চেনেনই না, আমাকে জানেন না। শোনেন, আমরা একই ভার্সিটিতে পড়াশোনা করি, এসব কিছু জানা সত্ত্বেও আপনি এইভাবে কথা বলছেন কিসের জন্য? আর একজন চা দোকানদার কি আমার বন্ধু হতে পারে না? আর তাছাড়া আপনি যেমন ওই ভার্সিটিতে পড়াশোনা করেন, আপনি যেমন করেন, আমি যেমন করি, সেও কিন্তু একই ভার্সিটিতে পড়াশোনা করে। তাই শুনেন, ফার্দার আর উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি আমাকে শাসিয়ে কথা বলার কে? আর তাছাড়া একটা সামান্য চায়ের দোকানদারের সাথে কিভাবে কথা বলবো? হ্যাঁ, ও তো এতটুকু যোগ্যতা নাই যে আমাদের সাথে এক ভার্সিটিতে পড়ার, তারপরও পড়াশোনা করে যাচ্ছে, তার উপরে আবার নিজের পরিচয় হাইড রেখেছে। আপনি এইভাবে কথা বলছেন কিসের জন্য? ওকে চুরি করতেছে? চায়ের দোকানদারি করে সে পড়াশোনা করতেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে, সে যেই ভার্সিটিতে পড়াশোনা করতেছে সেই ভার্সিটির খরচ সে দিয়েই পড়াশোনা করে। আপনি যেমন সেই ভার্সিটির খরচ দিয়ে পড়াশোনা করছেন, সেও তাই করতেছে। তাহলে সে সেই ভার্সিটিতে পড়াশোনা করার যোগ্যতা রাখে না কিসের জন্য? আর তার থেকে বড় কথা হচ্ছে, ওনার পার্সোনাল ব্যাপার নিয়ে আপনি কোনো ধরনের ইন্টারফেয়ার করার কোনো অধিকার রাখেন না। সে চায়ের দোকানদারি করছে না লেবারি কাজ করছে, সেটা দেখার বিষয় আপনার না। আপনি এসেছেন এই দোকানে চা খেতে, চা খাবেন, চুপচাপ এখান থেকে চলে যাবেন। এই হ্যালো, অনেকক্ষণ ধরে না যাতা বলে যাচ্ছে, এত কিছু বলার আপনি কি? হ্যাঁ, আর আপনি জানেন আমার বান্ধবীর সম্পর্কে ও কোন ফ্যামিলির মেয়ে? চুপ থাক, বলে না অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে লাফায় বেশি। ওর আইডিয়াও নাই আমার ফ্যামিলি সম্পর্কে, আমার বাবাকে ও যদি জানতো তাহলে না এখানে আমাকে স্যালুট দিয়ে কথা বলতো। আর তোর এত বড় সাহস হয় কিভাবে আমাকে এত অপমান করার? ও শুনেন, এসব বড় বড় কথা না বাদ দেন। আপনার বাবার ক্ষমতা আছে, সেটা আপনার জায়গায়, আমাদেরকে দেখাতে আসবেন না। আর আপনি কি মনে করেন, হ্যাঁ আমরা কি ধৈঞ্চা উড়ে এসে জুড়ে বসছি? শুনুন, মুখে লাগাম দিয়ে কথা বলুন, একটা উল্টাপাল্টা কথা বলবেন না। তোর এত বড় সাহস, আমাকে তুই শাসাচ্ছিস। আজকে তোর অবস্থা আমি এমন করব, সারা জীবন আমার চেহারাটা তুই মনে রাখবি। বেশি না গায়ে হাত তুলতে আসবেন, তা না হলে হাতটা ভেঙে হাতের মধ্যে ধরিয়ে দেবো। কি
অনেক টাকার বড়াই দেখেন না? আপনার বাপের অনেক টাকা আছে, আপনারা অনেক শিক্ষিত। এই শিক্ষিত আপনারা ভার্সিটিতে পড়াশোনা করতেছেন, অথচ মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেই শিক্ষাই তো আপনাদের মধ্যে নেই। আর কি এত বড় বড় কথা বলছেন? হ্যাঁ, কিসের এত অহংকার করছেন, কিসের বড়াই করতেছেন? আরে আপনি তো চলেন আপনার বাপের টাকায়। আপনার বাপ আপনাকে টাকা দিলে আপনি ভার্সিটিতে আসতে পারেন, আপনার বাপ আপনাকে টাকা দিলে শপিং করতে পারেন। আপনাদের মন খুশি তখনই হয় যখন আপনার বাবা আপনাকে টাকা হাতে ধরিয়ে দেয়, ইভেন আপনারও। আর আপনারা বড় বড় কথা বলতেছেন। হ্যাঁ শুনুন, সে যে চায়ের দোকানদারি করতেছে না, সে নিজের টাকায় চলতেছে, নিজের টাকা দিয়ে সে পড়ালেখার খরচ চালাচ্ছে। আপনাদের মতো বাপের হোটেলে খেয়ে ফুটানি করতেছে না। আর সে প্রতিদিন 1,000 টাকা ইনকাম করে, তাহলে মাসে তার 30,000 টাকা ইনকাম হয়। তাহলে একবার ভাবুন, সে 30,000 টাকা দিয়ে আরামে কিন্তু একটা ভার্সিটিতে পড়াশোনা করার যোগ্যতা রাখে, তাও আবার নিজের ক্ষমতায়। আপনাদের মতো বাবার টাকার ফুটানি করে না। বাপের হোটেলে খান তো, টাকা কোথা থেকে আসে কোনো কিছু বুঝতে পারেন না, বাবা ইনকাম করে দেয় আর সেইভাবে আপনার টাকাগুলো নিয়ে খরচ করতে থাকেন। একটা চায়ের দোকানদার হয়ে দেখুন কতটা স্ট্রাগল করতে হয়। একবার গরিব হয়ে দেখুন কিভাবে নিজেকে উচ্চ পর্যায়ে নিতে হয়, তার জন্য স্ট্রাগল করতে হয়। সেইগুলো না আপনাদের মধ্যে আসবে না, কারণ আপনারা শুরু থেকেই সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছেন। তাই কে কষ্ট করছে সেই কষ্টটা আপনাদের চোখের মধ্যে পড়ে না। আপনাদেরকে আমি লাস্ট ওয়ান করছি, এরপর থেকে যদি কখনো আপনাকে দেখেছি এই ধরনের ব্যবহার কারোর সাথে করতে না, তাহলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ আছে। জানবেন, জান রাসেল, তোর একটা কথা বলি, এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে ভাই। হ্যাঁ, আমি যা করছি দোস্ত একদম ঠিক কাজ করছি। শোন, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের মেন্টালিটি এত নিচু যা বলে বোঝাতে পারবো না। নিজের বাপের কয়টা টাকা আছে দেখ না, মানুষকে মানুষ বলে মনেই করছে না। তাই এদেরকে কিছু কিছু জায়গায় শিক্ষা দেওয়া উচিত। আর শোন, তুই চায়ের দোকানদারি করতেছিস, মন দিয়ে চায়ের দোকানদারি কর। আর এটা করে তুই তোর পড়াশোনার খরচ আছিস না, দেখবি একদিন তুই অনেক বড় হতে পারবি। কে কি বললো কে কি না বললো এটা নিয়ে একদম মাথা ঘামবি না, ঠিক আছে? আচ্ছা এক কাজ কর, আমাকে এক কাপ চা দে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বস, আমি তোকে চা দিই।